শুভ সকাল বন্ধুরা। আমি প্রিয়াঙ্কা, উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রামের একজন সাধারণ গৃহবধূ। আমার চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আমার যে কাজটা সেটা হচ্ছে উঠোন ঘর ঝাড় দেওয়া। তো ঘরটা আজকে ঝাড় দেওয়া হয়নি এখনও, আগেই চলে এসেছি বাইরে। উঠোনটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য এই ঝাঁটাটা কিনে নিয়ে এসেছি আগের দিন, লাঠি সহ ঝাঁটা। সবে ঘুম থেকে উঠেছি, উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে ব্রাশ করে নেব আর তারপরে যাব চা খেতে। তো চলো দেখতে থাকো। জেঠিদের বাড়িতে যেহেতু চা খেতে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি ব্রাশ করে নিচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে। তো জেঠি অনেকক্ষণ ধরে ডাকছে। যেদিন বাবা বাড়িতে থাকে সেদিন কিন্তু আমরা তিনজনে চা খেতে যাই। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু চা খেতে চলে এসেছি। জেঠি কিন্তু প্রতিদিন এই দুধ চাই করে। বাড়িতে যেহেতু গরু আছে না, পুরো খাঁটি গরুর দুধের চা, কোনো পাউডার দুধ নয় কিন্তু। বাড়িতে সবজি থাকলে, মানে সবজির গাছ থাকলে কত ভালো হয় দেখো। পুরো সারহীন বেগুন। এই বেগুন গাছগুলো কিন্তু আমি আর মা দুজনেই মিলেই লাগিয়েছিলাম। প্রতিদিন বিকালবেলার দিকে কিন্তু আমাদের এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। তো বিকালবেলা যে জামা কাপড়গুলো ভেজা থাকে, তো সেইগুলো আমি তুলে রাখি আর রাত্রেবেলা একটু মেলে দিই, কিন্তু সেগুলো তো আর শোকায় না। আর এখন এমন পরিস্থিতি যে রাত্রেবেলা আমি পাখা চালিয়ে ঘুমাবো সেটাও হয় না। তো সেই জন্য আমি ভেজা জামা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছি। এখন বাজে সকাল 8টা, আজকে ভীষণ দেরি হয়ে গেছে। দেখো এখন আসলাম ঘরটা ঝাড় দিতে। আসলে কি বলো তো, ভোরবেলা ঘুম ভেঙে গেছিলো, তো তারপরে না ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য বেলাটা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আজকে সকালবেলা তো বাবা গেছে অফিসে, আর বাইরের যে লাইটটা না সেটা জ্বালিয়ে রেখে চলে গেছে। তো সকালবেলা আমার শ্বশুরমশাই গেছিলো ওটা বন্ধ করতে, কিন্তু মানে চাবিটা না খুলতে পারছে না, যে তালাটা রয়েছে বাইরে থেকে সেটা খুলতে পারছে না। সেই জন্য এখন আমিই যাব, আমি গিয়ে এখন মানে তালাটা খুলে লাইটটা বন্ধ করে দিয়ে আসবো। তো চলো যাওয়া যাক। এই যে দেখো, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য রাস্তাঘাটগুলো পুরো ভেজা ভেজা রয়েছে। আর ওই যে আমি দেখতে পাচ্ছি হ্যালোজেন লাইটটা কিন্তু জ্বলছে। তো দেখো আমি কিন্তু বাবার এখানে চলে এসেছি। আর কালকে না আমি বাবাকে বলেছিলাম যে কয়েকটা জামা কাপড় তুমি ভিজিয়ে রাখো, আমি এসে কেচে দেবো। কিন্তু আমাদের এখানকার আবহাওয়া কালকে এতটাই বাজে ছিল, ঝড় বৃষ্টি, সেই জন্য রোদও ওঠেনি আর আমিও আসিনি কাচতে। তো এমনি জামা কাপড় ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে কাচতেও সুবিধা হয়, তাড়াতাড়ি ময়লাটাও উঠে যায়। তো এখন কিছু জামা কাপড় রয়েছে, এটা আমি কেচে দিয়ে ছাদে মেলে দিয়ে আসবো, আর তারপরে বাড়ি যাব। তো চলো। আসলে আমি যে কয়েকদিন বাড়িতে ছিলাম না, তখন কিন্তু বাবা নিজের কাজটা নিজেই করে নিত। আর এখন আমি যেহেতু বাড়িতে রয়েছি, মানে চলে এসেছি, সেই জন্য আমি কাজগুলো করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন কিছু জামা কাপড় বাবা ভিজিয়েছে, মানে বেশি তো আর ভেজায়নি। আর বাবা যেদিনকা বাড়িতে থাকে বাবাই করে নেয়, আমাকে খুব কমই বলেই না বলতে গেলে। কিন্তু আমি আসি, এসে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে দিয়ে যাই, কেননা বাবার তো এখন বয়স হচ্ছে, আর আমি ছাড়া ওনার কেউ নেই। তো সেই জন্য আমি এসে এগুলো করে দেওয়ার চেষ্টা করি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একে একে এগুলো করে নিচ্ছি, আর আমি কিন্তু কলে এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু মানে ভেজানো ছিল গতকালকে, সেহেতু আমার কাচতে না খুব একটা কষ্ট হয়নি। তো জামা কাপড় তো আমার কাচা হয়ে গেছে, এখন যাব ছাদে, গিয়ে আগে জামাটা মেলে দিয়ে আসি। তো চলো যাওয়া যাক। তো বালতিতে জামা কাপড় সহ ছাদে উঠতে আমার বেশ কষ্ট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তো ছাদে কিন্তু ভীষণ রোদ লাগে, আর যতক্ষণ সূর্য মানে বেলা ডোবে না ততক্ষণ কিন্তু বেশ রোদ লাগে পুরো ছাদটাতেই। তো চলো এখন আমি একে একে জামা কাপড়গুলো মেলে দিই। বেশ কিছুদিন আগে আমাদের মেন গেটের ওখানে, মানে পাঁচিল হয়েছে সেখানে, যে মেন গেটটা আছে ওখানে কাজ করার জন্য মিস্ত্রি কাকুদের ডাকা হয়েছিল। তো সেখানে 2 বস্তা সিমেন্ট বেঁচেছিল, সেই সিমেন্টটা দিয়েই এই ছাদের ওপরে যে জায়গাগুলো প্লাস্টার করা ছিল না, সেই সাইডটা প্লাস্টার করা হয়েছে, আর কিছুটা আবার বাকি আছে, সেটা আবার পরে কাজ করা হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একে একে ছাদের সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। জামাগুলো যখনই নেড়ে দিচ্ছি না তখনই যেন তারটা ঝুলে যাচ্ছিল। তো দেখি বাবা বাড়ি আসলে পরে বাবাকে বলবো তারটা একটু উঁচু করে লাগিয়ে দিতে, কেননা জামা কাপড় নাড়লে এরপরে কিন্তু মানে বেশি জামা কাপড় নাড়লে কিন্তু নোংরা লেগে যাবে। তো এরপরে বন্ধুরা আমি কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। আর আমাদের বাড়িতে যেহেতু দাদু এসেছে,
মানে আমার শাশুড়ি মার বাবা। তো সেই দাদু কিন্তু এই পুঁই মিচুরি বলে, আমাদের এখানে পুঁই মিচুরি বলে, এগুলো কিন্তু নিয়ে এসেছে। তো এটা দিয়ে একটা তরকারি করা হবে। তো রান্নাটা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করলাম না, এরপরে চলে আসলাম একেবারে খাবার সময়। এখানে রয়েছে পুঁই মিচুরি সেই তরকারিটা, আর লাল শাক ভাজা, আর একটুখানি আমি নারকেল নিয়েছিলাম। আর আজকে যেহেতু চিকেন হবে, তো সেই জন্য একটু কষা মাংস মা আমার জন্য তুলে রেখেছিল। তো সেটাই আমি এখন স্নানের পর খেয়ে নিচ্ছি। আজকে কিন্তু তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে, আর 2-4টে জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোই কেচে দিলাম। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেন রান্না হয়েছে। তো মা হচ্ছে একটু চিকেন দিয়েছিল কষা, তো সেটাই আমি খেলাম, খেয়ে একটু বসে রয়েছি ঘরে। আর একটু পরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব, দুপুরের খাওয়া দাওয়া। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক নারকেল গাছ আছে। তো দাদু যেহেতু এসেছে, এখান থেকে কিন্তু কিছুটা নারকেল মামা বাড়িতে যাবে, আর যাবে কিছুটা ছোট মাসির বাড়িতে। সেই জন্যই নারকেলগুলো একে একে ছুলে নেওয়া হচ্ছে। আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্না হয়েছে চিকেন কষা, শাক রান্না করা হয়েছে লাল শাক, আর হচ্ছে পুঁই মিচুরি বলে না, সেই পুঁই মিচুরিতে একটা ঘ্যাট মতো। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্নাবান্না আমাদের। একটু পরে খাওয়া দাওয়া করে নেব। দাদু এসেছে কয়েকটা দিন আমাদের বাড়িতে বেড়াতে, আর দেখো এসে কিন্তু বসে নেই। আজকে সকালবেলা দাদু আর বাবা মিলে দুজনেই মায়ের এই ফুচকার বক্সটা নিচে নামিয়ে নিয়েছে। কি বলো তো, এটা না রং করতে হবে, তো সেই জন্য দাদুই বসে বসে দেখো কত সুন্দর রং করেছে। হ্যাঁ, এর সঙ্গে বাবাও ছিল, বাবা ছিল আর একটা কাকু ছিল, এই 3জন মিলেই কিন্তু রং করে ফেলেছে। তারপরে ভ্যানটা রয়েছে, সেই ভ্যানটার কিছুটা রং করেছে। বেশ সুন্দর করে পরিষ্কার করছে দেখো। এখন সময় হচ্ছে বিকাল 5টা। এখন যাব বাবার ওখানে গেটটা খুলতে। লক্ষ্মীদি রান্না করতে এসেছে। বাবার ওখান থেকে আসলাম, আর লক্ষ্মীদি কিন্তু রান্না করতে এসেছে আজকে। গতকাল থেকেই রান্না করছে। তো আমি গিয়ে গেটটা খুলে দিয়ে আসলাম, আর একটু পরে গিয়ে রান্নাটা যখন হয়ে যাবে তখন আবার আটকে দিয়ে আসবো। আমাদের জীবনের সবচেয়ে সুন্দর দিক হলো প্রতিটি নতুন দিন, যেটা আমাদের নতুন সুযোগের আলো এনে দেয়। সত্যি কথা বলতে, বাস্তব জীবনের কিন্তু প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আমরা নতুন কিছু শিখেই চলেছি। আসলে শ্বশুরবাড়িতে আসার পরে আমার শাশুড়ি মা যেহেতু ফুচকার ব্যবসা করে, তো এই ফুচকাটা কিভাবে ভাজতে হয়, কিভাবে আটা মাখাতে হয়, কিভাবে মানে লেচি কাটতে হয়, সেটা বেলতে হয়, এগুলো কিন্তু আমি এখানে এসে আস্তে আস্তে শিখেছি। এখনও মোটামুটি ভালোভাবে আমি পারি না। তো দেখো এরই মধ্যে আমাদের চা হয়ে গেছে, তো চাটাও আমি করে নিয়েছি, আর তারপরে সবাইকে চা দিয়ে দিলাম। বাইরে বসে সবাই কাজ করছে, এখন কিন্তু চা আর মুড়ি এটাই এখন খেয়ে নেব। বাইরের উনুনেই কিন্তু রান্নাটা সেরে নেব। তো দেখো মা এখানে দাদার সঙ্গে কথা বলছিল, আর উনুনটা একটু ধরিয়ে দিচ্ছিল। আমিও উনুনটা ধরাতে পারি, তো মা বলছিল দাঁড়া আমিই ধরিয়ে দিই, আমি যেহেতু ফুচকা ভাজবো, তুই চালটা বার করে নিয়ে আয় ঘর থেকে, আর চালটা ধুয়ে নিয়ে আয়। তো আমি চালটা ধুয়ে নিয়ে এসেছি, আর এরপরে কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়া হবে। সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, সংসার হলো এমন একটা জায়গা যেখানে একদিন যদি ঘরের বউ না থাকে, তো সেই সংসার অচল। তো আমরা তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো। আর এদিকে দেখো বন্ধুরা, এখন কিন্তু ফুচকা ভাজার কাজ চলছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটার কোনো কিছু ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।